হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আজকে ছিল আমার বোনের ছেলের স্কুলে উইন্টার কার্নিভাল, তো সেখানেই আমরা গেছিলাম। তো এই দেখো, বোন আমাকে স্টেশনে নিতে চলে এসেছিলো, আর এই যে আমাদের ছোট্ট বেবি বয়, কি সুন্দর করে একে সাজানো হয়েছে। এটা ওর কিন্তু আজকে পারফরমেন্স রয়েছে বলে এই ড্রেস আপটা ওর হয়েছে। তো এখন ভেতরে আমরা ঢুকেছি, আর স্কুলের গ্রাউন্ডটা কি সুন্দর সাজিয়েছে না। বোন আবার একটুখানি বাড়িতে গেছে আমার কাছে ওকে দেখে, তো ওকে একটা ওই বাবল কিনে দিয়েছিলাম। তো ওই বাবল গেমটা খেলতে ও খুব ভালোবাসে, এসব করছিল দিদির সাথে। আর আমার মেয়ে তো গেছিলো আমার সাথে, দেখতেই পাচ্ছ। তো এবার এই যে বোন এক্ষুনি চলে যাবে, কারণ ও একটু বায়না করছে বলে ওকে রেখে যেতে পারছে না। এবার ওকে ভোলানোর জন্য দেখো এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে বাচ্চাদের গেমের জন্য। তো সেগুলো টিকিট সিস্টেম করেছে স্কুল থেকে, একসাথেই টাকাটা নিয়ে নিয়েছে ওরা। তো এই যে দেখো এখানে আমরা এসেছি এখন। এই বেলুন ফাটাতে কিন্তু আমার মেয়েও খুব ভালোবাসে, আর এই যে পুচকুটো খুব ভালোবাসে। তো দুজনেই ওরা বেলুন ফাটালো, কিছুই পায়নি, পেয়েছে লজেন্স। তাতে ওরা অনেক খুশি। যাই হোক, বাচ্চারা তো এরকম ছোটো ছোটো ব্যাপারে অনেক খুশি হয়, তাই না? তো সেই জন্যই স্কুল থেকে এগুলো অ্যারেঞ্জ করেছে। বেশ ভালো লাগলো, আর বেশ মজায় কাটছিল সময়টা। তারপরে দেখো এদিকে পারফরমেন্স শুরু হয়ে গেছে। একদম ছোট্ট বাচ্চারা যারা, তাদের পারফরমেন্স চলছে। আর যেহেতু গান চলছে, সেহেতু আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে, নাহলে যে কপিরাইট চলে আসবে। আর এই দেখো এদের দুজনের পাগলামি। এরা দুজনে যখনই এক জায়গায় হয়, দিদি আর ভাইয়ের খুনসুটি তো চলতেই থাকে। দিদি আর ভাইয়ের সম্পর্কটা যদিও এমনই হওয়া উচিত। ভাই সবসময় বদমাইশি করে চলেছে, আর দিদি সবসময় ওকে আগলে রাখার চেষ্টা করছে যাতে ভাই ব্যথা না পায়। আর দুজনেই তো খুবই চঞ্চল। আর এই যে দেখো, পুতুল কিন্তু সবাইকেই ওর বন্ধু বাতিয়ে নেয়। এখানে একটা বাচ্চা কি যেন বলছিল, আমার ঠিক মনে নেই এখন। ও ওর সাথে কত হাসি মজা করছিল, আর এখানে যে বাবল নিয়ে খেলা করছিল, তার সাথে সাথে আরও দুটো বাচ্চা এলো। যদিও ও কাউকেই চেনে না, সবার সাথেই ও কিন্তু চট করে বন্ধুত্ব করে নেয়। ও খুব মিশুকে, আমার মেয়ের মতনই। তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি মোমো কাউন্টারে। এখানে কিন্তু ওই ফুডের জন্য স্লিপ দিয়েছিল, তো ওই এক একটা করে স্লিপ এক এক জায়গায় দিতে হচ্ছে, তখন ফুড কাউন্টার থেকে খাবারগুলো দিচ্ছে। তো আমরা মোমো আর চিকেন পকোড়া নিয়েছিলাম। তো 2 পিস মোমো দিয়েছিল, ওরা দুজনে খাবে। আর মোমোর সাথে যে সসও ছিল, আর এই যে চিকেন পকোড়া ওদের এতটাই ভালো লেগেছে, মানে বারবার নিচ্ছে আর খাচ্ছে। শুধু ওরা নয়, ওখানে যত বাচ্চারা ছিল সবাই কিন্তু এই চিকেন পকোড়ার প্রেমেই পড়ে গেছে, বারবার করেই নিচ্ছে আর খাচ্ছে। দেখো আমার পুতুলকে দেখেছো, পুতুল কি সুন্দর নিজে হাতে খাচ্ছে। আমি ওকে একটা চিকেন পকোড়া এরম করে ধরিয়ে দেখিয়ে দিয়েছি কেমন করে খেতে হবে, ও কিন্তু টুকটুক করে নিয়ে নিজেই খাচ্ছে। আমি ওদের থেকে নিয়ে টেস্ট করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে, আর গরম গরম বেশ ভালোই লাগছিল খেতে। ওদের স্কুলের এই ব্যবস্থাপনাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। যাই হোক, এখানে চিকেন পকোড়া নিয়ে কিন্তু কাড়াকাড়ি হচ্ছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে, পুতুলের পারফরমেন্স আছে বলে ওকে ভেতরে নিয়ে যাচ্ছি। ওদের কে সব বাচ্চাদেরকে এক এক করে দিয়ে দিতে হচ্ছে। তো তারপরে দেখো আমরা এখানে একটা কেকের কাউন্টার বসিয়েছিল, ওখান থেকে একটা এরকম একটা কেক নিয়েছি, যেটা আমি খাইনি, রেখে দিয়েছিলাম, পরে আমরা খেয়েছি সবাই মিলে। তারপরে দেখো এই যে এখন পুতুলের পারফরমেন্স হচ্ছে, পুতুল কিন্তু স্টেজে উঠে গেছে, আর উঠে কিন্তু নাচ করছে। তোমরা বলতে পারবে পুতুল কোথায় দাঁড়িয়ে আছে, কোনটা পুতুল? দেখি গেস করো তো, কমেন্টে বলো তো, দেখবো কারটা ঠিক হয়। তো দেখো এখানে ওর পারফরমেন্স চলছে। এখানে মানে ভালোই নাচ করেছে ও। মাঝে মাঝে কিন্তু একটুখানি থেমে থেমে যাচ্ছিলো, মনে হয় একটু পাজেল হয়ে যাচ্ছিলো, কিন্তু আমি বারবার ওকে হাত নেড়ে নেড়ে এনকারেজ করছিলাম। ও দেখো, ও কিন্তু নাচ করছে ঠিকঠাক মতনই। আর ছোটো বয়সে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের এই নাচগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, কি কিউট লাগে না ওরা যখন নাচছে।
তো যাই হোক, পুতুলের পারফরমেন্স তো হয়ে গেল। তারপরে এদিকে আমার বোনও চলে এসছে ততক্ষণে। এ দেখো পুতুলকে, দেখো পুরো হ্যান্ডসাম বয় লাগছে কি না, আমার কিউট বেবি। যাই হোক, এই যে আমার বোন। তো তারপরে আমরা এখানে চলে আসলাম চাউমিনের কাউন্টারে। এটা ছিল এগ চাউমিন কাউন্টার, ভেজ চাউমিনও ব্যবস্থাও ছিল, যারা ভেজ খাবে তাদের ভেজ কাউন্টার ছিল। তো এখান থেকে আমরা 2 প্লেট চাউমিন নিয়েছিলাম, শেয়ার করে 4 জনে খেয়েছি। আর তারপরে এখানে ছিল ডেজার্টে জিলিপি, মালপোয়া, আমি মালপোয়া নিয়েছিলাম। আর এখানে ডিমের ডেভিল ছিল এই স্টলটাতে। তো ডিমের ডেভিল খাচ্ছিল এই পুতুল আর হচ্ছে আমার মেয়ে। আর এটা ছিল সুইট কর্ন দিয়ে একটা চাট টাইপের, এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল, এটাও আমরা কিন্তু শেয়ার করেই খেয়েছি। আর এটা কিন্তু অল্পতেই পেট ভরে যায়, যে ও খাচ্ছে দেখো, খেতে কিন্তু বেশ ভালো ছিল। আমাকেও একটুখানি দিচ্ছে, পরে 2-1 বার খাওয়ার পরে আর যখন আর খেতে ভালো লাগছে না তখন আমাকেই দিয়ে দিয়েছিল, কারণ হেলদি জিনিস তো ওদের ভালোই লাগবে না, যত আনহেলদি জিনিস আছে সবই ওদের খুব মজা লাগে খেতে। তো যাই হোক, আমিও একটুখানি খেয়ে নিলাম, ভালোই লেগেছে খেতে। আর প্রোগ্রাম দেখতে দেখতে মাঝে মাঝে এরকম খাওয়ার স্টলে ঘুরে ঘুরে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। স্কুলের এই ইউনিক কনসেপ্টটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার মেয়ে স্কুলেও প্রোগ্রাম হয়, কিন্তু এভাবে খাওয়ার স্টলের ব্যবস্থা কিন্তু থাকে না। খাওয়ার স্টল বাইরে বসে, সেখানে কিন্তু টাকা দিয়ে খেতে হয়, আর এখানেও টাকা দিয়ে খেতে হচ্ছে, কিন্তু টাকাটা একবারে নিয়ে নেয়। আর তারপরে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, সেটাও আমরা 2টো নিয়েছিলাম, 4 জনে শেয়ার করে খেয়েছি। ফ্রাইড রাইস চিলি চিকেনটাও একদম গরমা গরম এনেই ওরা সার্ভ করছিল, এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল, আর প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। আর এই যে গেম জোনে আবারও চলে আসলাম, গেম জোনে এসে এই যে পুতুল উঠে গেছে, ওই যে পুতুলকে আমি টাটা দিচ্ছি, পুতুল খুব মজা পেয়েছে, একটু ভয় ভয়ও পাচ্ছিল প্রথমে। তো এই যে আমার মেয়ে রয়েছে এখানে গেম জোনে, দেখো কত রকম খেলনার ওরা আয়োজন করেছিল, বেশ ভালোই কাটছিল আজকের দিনটা। আর এখানে একটা গ্যাস বেলুন আমি কিনে দিয়েছিলাম পুতুলকে, এই যে সেটা নিয়ে আমি একটু পোজও দিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো আবার এটাতে উঠেছিল, এই গাড়ির এটাতে উঠেছিল, মানে একটার পর একটাতে ওরা উঠে মজাই করছিল, আর বেশ ভালোই লাগছিল। অনেক বাচ্চারা এগুলোতে চড়তে পেরে বেশ ওরা মানে খুব মজা পাচ্ছিল। আর মা বাবারাও খুব খুশি বাচ্চাদের সাথে সাথে, বাচ্চাদের মানে কন্ট্রোল করতে কোনো প্রবলেম হচ্ছিল না। অনেক বাচ্চারা যারা খুব দুষ্টু, কথা শুনতে চায় না, তাদের জন্য মানে তাদের মা বাবার জন্য এই ব্যাপারটা কিন্তু বেশ হেল্পফুল হয়েছে, কারণ বাচ্চারা পার্টিসিপেটও করছে, আবার এদিকে মজাও করছে, আবার খাওয়া দাওয়াও করছে, আবার মানে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে এক কথায় বলতে গেলে। কল্যাণী লরিয়ার স্কুলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য। তারপরে দেখো আবারও প্রোগ্রামে এদিকে আসলাম একটুখানি, এখানে এখন গিটার বাজানোর একটা প্রোগ্রাম চলছে। তো কত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বাজাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই দেখো পুতুল কিন্তু এখানে গ্যাস বেলুন নিয়ে খেলতে ব্যস্ত, ও খুব মজা পেয়েছে এই গ্যাস বেলুনটা পেয়ে। আমার মেয়েও তাই, ও খুব মজা পাচ্ছে, ওর ভাইয়ের সাথে সারাটা দিন ওর খুব মজায় মজায় কেটেছে, আর আমারও খুব ভালো লেগেছে। আর পুতুল যা দুষ্টুমি করে, ও দুষ্টুমিগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে। এই যে তারপরে আবারও এখানে একটা নাচ হচ্ছিল, এই নাচে তো জাস্ট বাচ্চাগুলো ফাটিয়ে নাচ করেছে, এত এনজয় করে ওরা নাচ করেছে, খুব ভালো করেছে। প্রতিটা পারফরমেন্সই এক্সে ওয়ার্কারে, কাকে ছেড়ে কাকে দেখবে তুমি, সবগুলোই একদম নজর কাড়া। এবার তো গুটি গুটি পায়ে বাড়ির দিকে যেতে হবে, সন্ধে হয়ে এলো। আর এই যে এখন খাচ্ছি পাপড়ি চাট, তারপরে এবার বাড়ি চলে যাব। টাটা আজকের মতো।